THE দা, আবার THE দি। তো কখনো দেখি দা, আবার কখনো দেখি দি ব্যবহার করা হচ্ছে। তো এই কনফিউশনটা আজ আমরা ক্লিয়ার করে নেব। THE দি আমরা ব্যবহার করি যখন এটাকে কোনো ভাওয়েল সাউন্ডের আগে ব্যবহার করা হয়, অর্থাৎ দি অ্যাপেল, দি আমব্রেলা। এগুলো দেখো, আমব্রেলা, অ্যাপেল, এগুলো স্টার্টিং এ আমরা ভাওয়েল সাউন্ড পাচ্ছি, তাই আমরা কি বলছি, দি অ্যাপেল, দি আমব্রেলা। কিন্তু THE দা ব্যবহার করব যখন এটা কোনো কনসোনেন্ট সাউন্ডের আগে ব্যবহার করা হবে, অর্থাৎ দা ডোর, দা উইন্ডো, দা ফ্লোর, দা টেবিল, দা চেয়ার। এবার কখনো কখনো আমরা দেখি দা ইউনিট বলা হচ্ছে, দা ইউনিক বলা হচ্ছে, দা ইউনিভার্সিটি বলা হচ্ছে, কিন্তু ইউ দিয়ে তো প্রত্যেকটা শব্দ শুরু। আর আমরা জানি এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা ভাওয়েল, যদিও ইউনিক, ইউনিট এগুলো ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, কিন্তু এদের স্টার্টিং এর যে সাউন্ডটা আসছে সেটা কিন্তু ভাওয়েল সাউন্ড নয়। আমাদের দেখতে হবে কোন সাউন্ড আসছে, কোন লেটার নয়। এখানে ইউ লেটারটা একটা ভাওয়েল হলেও সাউন্ড আসছে ওয়াই, যেটা একটা কিন্তু কনসোনেন্ট সাউন্ড। তাই এক্ষেত্রে আমরা কিন্তু দা ইউনিট, দা ইউনিভার্সিটি বলছি। আবার দি আওয়ার, দি এম এ, অর্থাৎ এম বা এইচ কনসোনেন্ট লেটার হলেও এগুলো কিন্তু যে সাউন্ড আসছে সেটা ভাওয়েল সাউন্ড। তাই আওয়ার, আ সাউন্ড আসছে, আবার এম এতে এ আসছে, এগুলো কিন্তু ভাওয়েল সাউন্ড। তাই এক্ষেত্রে আমরা কিন্তু দি আওয়ার, দি এম এ বলে থাকি। আই হোপ তোমাদের আজকের পর দা আর দি নিয়ে কোনো কনফিউশন থাকবে না। হ্যাপি লার্নিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং।